যে কোনো অফিসিয়াল কাজে জন্মের প্রমাণপত্র হিসেবে আমরা আধার কার্ডকে ব্যবহার করতাম, কিন্তু এখন থেকে আর আমরা আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবো না। এটি শুধুমাত্র একটি আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র, জন্ম বা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। হ্যাঁ, এরকমই একটি নোটিফিকেশান জারি করেছে UIDAI বা আধার অথরিটি। আধার অথরিটি একটি নতুন নোটিফিকেশান জারি করেছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে আধার পরিচয়ের প্রমাণ, জন্ম বা নাগরিকত্বের প্রমাণ নয়। তো হঠাৎ করে এরকম কেন নোটিফিকেশান জারি করলো আধার অথরিটি, পুরো ডিটেলসে আজকে আমরা জানবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো সরকারি নানা রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য বেশিরভাগ মানুষ তার জন্ম তারিখকে চেঞ্জ বা পরিবর্তন করত, যেটি ওর আসল জন্ম তারিখ নয়, তবু চেঞ্জ করে সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সে আপডেট করত। আপনি রিসেন্টলি যদি আধার কার্ড ডাউনলোড করে থাকেন তাহলে দেখতে পাবেন এরকম একটি বক্সে পরিষ্কার প্রিন্টেড রয়েছে, যেখানে লেখা রয়েছে আধার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্মতিথির নয়। এটি শুধুমাত্র একটি আইডেন্টিটি কার্ড। আপনার কাছে আধার কার্ড থাকা মানেই যে আপনি ভারতবর্ষের নাগরিক সেটি প্রমাণ করে না, বা আপনার ডেট অফ বার্থ যে ভ্যালিড, এই ডেট অফ বার্থটি আপনার ভ্যালিড সেটি প্রমাণ করে না। এটি শুধুমাত্র যাচাইকরণের জন্য বা ভেরিফিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আপডেট। এরকম গুরুত্বপূর্ণ আপডেট যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। নমস্কার।